আসসালামু আলাইকুম গাইস, আমরা আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমরা সিএস র্যাঙ্কে কি কি চেঞ্জেস আসছে এবং কি হয়েছে তা দেখানোর জন্য আমরা ম্যাচটা খেলবো। সো গাইস, আর টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই, আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিছি এবং বলতে না বলতে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। ম্যাচের ভিতরে যে দেখা যাক গাইস আমাদের ম্যাচে কি কি চেঞ্জেস আসছে। গাইস এই মুহূর্তে আমরা আগের মতো বলে সিএস র্যাঙ্কে লোডিংটা সিস্টেম একই আছে, এই যে লবিটাও একই আছে। ও ভাই, এই যে এখানে বিআর র্যাঙ্কের মতো ভাই ইভেন্ট দেখাইতেছে গোল্ড মেকার। ও গাইস, এইটা সিএস র্যাঙ্কে অ্যাড করছে গাইস। তারপরে এইখান থেকে যে ক্যারেক্টার চেঞ্জ করার অপশন দেখাইতেছে, ফার্স্ট রাউন্ডে ক্যারেক্টার চেঞ্জ করতে দেবে। সো আমরা প্রথম রাউন্ডে কোনো গান না কিনে রাশ দেখো এটাকে এরকম বাসি কাজ করলো। তাও গাইস আমরা তো এই দিক থেকে চলে যাবো, বলদের মতো কাজ করছে, ওরওয়ালে ওই ফেসে গেছে। গাইস আমরা স্মোক গ্রেনেড মেরে দিচ্ছি ওই ড্রপের কাছে। আমরা ড্রপ থেকে ওই যে কি বলে যেন সাইট নাকি, ওইটা নিব, ওইটা নিয়ে এনিমির উপর অত্যাচার চালাবো। এখান থেকে এই যে আমরা এটা পেয়ে গেছি, এখন আমাদের এনিমি খোঁজা লাগবে। এখান থেকে আমার এক নম্বর টিমমেট এই যে এখানে একটা এনিমি ছিল, ওরে মেরে দিছে। আমার সামনে একটা এনিমি আছে, দেখা যাক গাইস আমরা ওরে মারতে পারি নাকি। আমার সামনে ও ভাই টুং টুং সাহুর ভাই, টুং টুং ভাই আমার সামনে টুং টুং রে যেমনি মারতেই হবে। এই যে টুংটুং আমার দিকে আসতেছে, একটা খাইছে আরেকটা লাগে। আরে ভাই তিনটা মারার পরে মরে গেছে। যাই মারার সঙ্গে সঙ্গে কনফার্ম হবে, মারবো আর কনফার্ম। এই যে আমাদের টিমমেট ওই জায়গায় ফাইট নিতেছে, আমার কাছে একটা গ্রেনেড আছে গাইস। এখান থেকে কি গ্রেনেড মারলে একটাও নক পাবো? এখান থেকে একটা পারফেক্ট গ্রেনেড মেরে দিলাম, কিন্তু একটাও নক পাইলাম না। এই গাইস এখানে এনিমি আছে, এরে যেমনি নক করতে হবে ভাই। আরে ভাই একটা লাগে গেছে ভাই। আর একটা, আরে না ভাই আমার কাছে তো গান আছে। আরে কি করতেছে, আমি গান দিয়ে একটা মেরে দিই। ও ভাই সাব, যাক অবশেষে নক হয়ে গেছে গাইস। আমি মিডকিট মেরে নিই। পিছনে ভাই, পিছন থেকে মারলে এত পরিমাণ যে রাগ ধরে ভাই, কি বলবো। পিছন থেকে কি জন্য মারবে। আমাদের এক নম্বর টিমমেট বেঁচে আছে গাইস, কি পারবে মারতে। এই যে এনিমি এখানেই মেডিকেট করতেছে। আরে ভাই দুটোই বটের মতো খেলা খেলতেছে, কি হয় গাইস। ও ভাই অবশেষে মেরে দিছে আমাদের এক নম্বর টিমমেটটা। যাই হোক ভালোই খেলছে ডিসি তুহিন ভাই, ভালো খেলছে। এখানে আমাদের গান কেনার সময় চলে আসতে 2300 টোকেন আছে, আমি কিনে নেব উইনচেস্টার। গাইস উইনচেস্টার কিনলে কেমন হবে? উইনচেস্টারই কিনে নিই, কারণ ভিএসএসে উইনচেস্টার ভালো হবে। উইনচেস্টারের ড্যামেজ ভালো দিবে, আর আমার কাছে যেহেতু বোন ফায়ারের ওইটা আছে, ওইটা মেরে দিলে এবারে কাজ হয়ে যাবে। এই যে এটা আমি এখানে মেরে দিব। এবং গাইস গান দেখো, বুলেট স্পিড টুক দেখো কি, এত দ্রুত গুলি বেরাবে, বুলেট কয়টা দাও স্প্যাম কিরকম স্প্রে করে। এই যে শেষ। খালি টিপে ধরার দেরি শেষ। আর উইনচেস্টারের ড্যামেজ তো জানোই। তারপর আবার এলাকা প্রথম রাউন্ডে কোনো ভেজ নাই, 74 করে ভাই ড্যামেজ পাইতেছি প্রতিটা গুলিতে, একটাতেও একটু কম বেশি নাই ভাই সাব। কি বলবো, জোস লেভেলের একটা ড্যামেজ দিছে ভাই। এই যেখানে এনিমি আর একটা কোথায় আছে গাইস, আমার সামনে আবার সেই টুং সাউরকে একটা হেডশট দিতে পারবো আমরা যাই। আরে ভাই আমাদের হেডশট দিয়ে ডাউন করে দিয়েছে, কিন্তু আমাদের টিমমেট ওই দিক থেকে ওরে ডাউন করে দিয়েছে, ওরে হলে ক্লিয়ার করে দিছে। এখানে আমাদের রাউন্ড হয়ে গেছে 2 এবং আমি সম্ভবত বোর্ডে রয়েছি গাইস। হ্যাঁ আমি বোর্ডে রয়েছি। তারপর এখান থেকে আমরা আবারও উইনচেস্টারই রেখে দিলাম এবং আমাদের বেসটা আপডেট করে নিলাম। চলো গাইজ নেক্সট রাউন্ডে যাওয়া যাক। আমাদের এই যে এখানে শেষ র্যাঙ্কে এই চেঞ্জেসটা করছে, এই যে হিডেন ভিলেজ দেখছে এখানেও অ্যাড করছে গাইজ। আমরা 2টা বিয়ার র্যাঙ্ক খেলছিলাম, একটাতে এখানে গিয়ে আপনাদের দেখাইছিলাম এখানে কী কী চেঞ্জেস আসছে। যে গাইজ একটা ডাউন, এবং আমরা আমাদের টিমমেটেরকে যে রিভাইভ দিতে পারবো গাইজ, এই নিয়মিত সব ওইদিকে করোনা বেরকে আমরা রিভাইভটা দিতে পারবো। আরে ভাই আমার পা আটকাই গেছে। আরে ভাই এখান থেকে ঝাপটা মারছে, তারপরও যদি ক্যারেক্টার ঝাপ না মারলে গাইছে এখানে আমি কি করবো। আমি নিজে ঝাপ মারছি কিন্তু আমার ক্যারেক্টার নড়ে না। কি বলবো গাইছে। এই রাউন্ডটা যে হারা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এই যে এখানে আমাদের টিমমেট আছে কি গাইছে, যদি অনেক একটা ভালো প্লেয়ার তো ঝাপ মেরে এসে রিভাইভটা দিতে পারতো, কিন্তু ও ভাই ও তো রিভাইভ দিতে পারবে না। এখনো 3টা এনিমি এলাই বা রিভাইভ দিয়ে আর কি করবে। ওই যে গেল, যে রাউন্ডটা আমরা হেরে গেলাম। আচ্ছা সমস্যা নাই, এক রাউন্ড হারছে তো কি হয়েছে, আমরা নেক্সট রাউন্ডে ট্রাই করবো জেতার। এখানে আমাদের নেক্সট রাউন্ড পড়ে গেছে, এটার নাম কি যেন বলে, সেই স্যান্টোসা, এবং আমরা কিনে নিয়েছি MP40। গাইজ দেখা যাক এই রাউন্ডে আমরা কেমন খেলতে পারি। আমাদের ফ্রি ফায়ারের চেঞ্জ আসছে, যে এখানে যে লবিটা না কি বলে, এটা পানি করে দিছে গাইজ। এটা খেয়াল করছো, এটা একদম সাদা করে দিছে ভাই, দেখতে কিন্তু মারাত্মক লাগতেছে। মনে হচ্ছে যে আমি একটা সেই কি যেন বলে
সাদা ইটের ভিতরে আটকাই গেছি সেরকম ফিল পাইতেছে। এই যে এখান থেকে আমরা ঘরের ভিতরে যাব, ঘরের ভিতরে দিয়ে সোজা চলে যাব এনিমির কাছে। এই যে আমাদের কাছে রয়েছে, এটার নাম কি জানো, আর এই যে বোন ফায়ার হচ্ছে সুপার বোন ফায়ার, এটা আমরা এখানে মারবো এবং এটা মেরে গাইস এখানে আমাদের এনিমি অনেক অত্যাচার করবে আমি বুঝতে পারছি। আমার টিমমেট একটা আমার সাথে আসছে, এই যে বলতে না বলতে দেখছো গাইস কিরকম ট্রবল অ্যাটাক করতেছে, গ্রেনেড মারতেছে। আরে ভাই কি আমাদের টিমমেট একটা ওয়াল মেরে দিচ্ছে, এদিক থেকে একজন রাশও করে দিছে ভাই সাব। ভাই আবার এই দিক থেকে রাশ করছে, আমি তো এখানে বসিনি গাইস। গাইস আমার, আরে ভাই, আরে টিমমেটের মাথার উপর উঠে পড়ছে ভাই, এরে নক করে দিছে, এরে নক করে দিছে। আমাদের আর একটা ভাই, ও ভাই আমার রিভাইভ দিতেছে ভাই, কি বলবো এটা নেক্সট লেভেলে ভাই, এক জায়গাতে ভাই বেঁচে যাইতেছি, মানে কি বলবো, দুইজনের রিভাইভ হয়ে গেছি। ও ভাই সাব। গাইস চলো আমরা এখান থেকে অ্যাটাকটা করে দিই, এনিমিটা উপরে আছে গাইস, আমরা কি এখান থেকে অ্যাটাকটা করতে পারবো, এখান থেকে সোজা ওয়াল ফাটাই মেরে দেবো এখানে। আরে ভাই আমার এইচপি কম, আমার আরে গাইস আমার এইচপি মানে কম ছিল, আমার অ্যাটাকটা করা ভুল হয়েছে গাইস, একদমই একটা বাজে পাগলের মতো কাজ করছে গাইস, এটা করা আমার ঠিক হয় নাই, মানে আমার হেল্প না করে আমি আজগবে রাজ দিতে গেছি। আমাদের টিমমেট বেঁচে আছে 3 নম্বর, হয়তো আমি ক্লিয়ার হয়ে যাব, দেখা যাক ম্যাচটা জিতাইতে পারে নাকি। আমার টিমমেট এখানে বসে আছে এবং আমি সত্যি সত্যি ক্লিয়ার হয়ে গেলাম অবশেষে। আমার টিমমেট এখানে বসে আছে, এই যে টুং সাউন্ড ড্যামেজ খাইতেছে। আরে ভাই মানে ফ্রিজ গ্রেনেডেই মরে গেছে, ওর হেলথ তো ছিলই না, মানে জোনে ড্যামেজ খাইছিল তো তাই জন্যই এমন অবস্থা হয়েছিল। এই রাউন্ডে আমরা চলে আসছি 3-3 এবং ওদের 1, এবং আমরা কিনে নেব এবার উইনচেস্টার কিনে নিয়েছি, মানে সাইলেন্সার সহ। দেখা যাক গাইস সাইলেন্সার উইনচেস্টার দিয়ে আমরা কি করতে পারি। এখন সোজা আমরা চলে যাব ঘরের ছাদে, মানে এটার নাম ঘর বলে কি গাইস, কি বলে এটা তো আমি জানি না, টাওয়ারের পাশে যেটাই হোক, এটার উপরে চলে আসছি উঁচু জায়গায়। এই যে এই জায়গায় আমরা এটা মেরে দিয়েছি গাইস, দেখো এবারটা শুধু মারটুক দেখো, মানে কি বলবো, সঙ্গে সঙ্গে মারার সঙ্গে সঙ্গে সব মরে যাবে। এই যে এখানে একটা 2টা 3টা শেষ ভাই, ওরা তো ডাউন করলাম কি, ওরে ভাই 2টাই ডাউন হয়ে গেছে ভাই, 2টা ডাউন হয়ে গেছে আমাদের, আর 2টা এনিমি অ্যালাইভ আছে, আর 2টা কোথায় আমি তো দেখতেই পারতেছি না, আমার সামনে আসলে বারে মেরে দেবো আমাদের। আরে ভাই 2টাই রিভাইভ হয়ে গেল, কি বলবো, আরে ভাই ফাটা 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 ফাটা, আরে শিট। গাইস এরকম হলে কিরকম লাগে বলো, এরকম মানে এরকম হলে কিরকমটা লাগে, 2টারে ডাউন করছি, 2টাই বলে রিভাইভ হয়ে গেছে, তারপর আবার বলে রিভাইভ হয়ে বেঁচেও আসতেছে আমাদের দিকে, আবার আমার নেট সমস্যা দিতেছে গাইস এই সময়, কি বলবো কার ভিতরে কি, দেখছো নেটের পিনের মতো একবার হাই হয়ে যায় একবার আবার ঠিক হয়ে যায়। যে গাইস এখানে কি, আরে গাইস আমরা কি বাঁচতে পারবো, আমাদের ওয়াল মেরে দিচ্ছে এখানে, এই যে 2টা মেডকিট মারতে হবে আমাদের, 2টা মেডকিট মেরে আমরা আবার রিভেন্স নিতে যাবো গাইস, একটা তো ডাউন করতে পারলে হয়তো, একটা অলরেডি ডাউন কনফার্ম হয়ে গেছে, আমাদের টিমমেটও 4 নম্বর মরে গেছে এখানে, যে একটা এনিমি, আরে ভাই একটা ড্যামেজ, ওরে ভাই আমু 75 দিচ্ছে, ও আমার মানে হেল্প নাই করে দিচ্ছে গাইস, এখান থেকে বাঁচা সম্ভব নয়, যে এই দিক থেকে এই এনিমিটা চলে আসছে, আমি তাও বোর্ডে আছি গাইস, এখান থেকে আমাদের 2 নম্বর 2টা প্লেয়ার বেঁচে আছে, কিন্তু এরা তো পারবে না কারণ এদের হেলথই নাই এখানে গাইস। আমার নেট খারাপ দিতেছিল, তারপরও আমি গাইস, তারপরে আমাদের নেটটা রিকভার করার পরে দেখা যায় আমাদের রাউন্ডটা আমরা হেরে যাই এবং আমরা নেক্সট রাউন্ডে চলে আসি। এখানে আমাদের নেক্সট রাউন্ড পড়ছে ফ্যাক্টরি, আর ফ্যাক্টরিতে গাইস কোনো চেঞ্জেস নাই, দেখতেই পারছো। এখানে আমরা আবারও উইনচেস্টার কিনে নিয়েছি, কারণ আমরা লংয়ে ফাইট নিব, শর্টে ফাইট নেওয়া যাবে না, কারণ আমাদের শর্টে সাপোর্ট দেওয়া কোনো প্লেয়ার নাই, সো আমরা লংয়ের থেকে এই ফাইট নিব। আমাদের উইনচেস্টার আমরা কিনে নিচ্ছি এবং এখানে আমরা, এ ভাই এ দেখো এখানে আমি বোনফায়ার মারছি তাও জ্বলে নাই, এই যে এখান থেকে আমরা একটা ভালো ড্যামেজ দিছি, ভালো ড্যামেজ ডিল করছি এবং এখানে আমাদের 1 নম্বর, আরে ভাই 2টারে ড্যামেজ দিছি, আমার ভাই নেটটা যদি ভালো থাকতো আমি এখানে 2টা নক ইজি বের করতে পারতাম। যাই হোক গাইস এখানে আমাদের টিমমেট চলে আসছে ভাই, এই প্লেয়ারটাই বান্দা বলে 2টারে নক করে দিয়েছে আমাদের টিমমেট, এরে নক, ও ভাই এরে নক করে দিয়েছে এবং এরে কনফার্মও করে দিচ্ছি। আমাদের সামনে আর কয়টা এনে 3টা এনিমি আছে গাইস, আমার সাপোর্ট দেওয়ার মতো একটা কেউ নাই, মানে 4 নম্বরটা যদি আমার সাইডেও থাকতো। এই যে গাইস এখানে একটারে মারতে হবে গাইস, একটারে একটা হেডশট দিতে পারবো, ও ভাই একটারে বলতে না বলতে হেডশট দিয়ে দিছি কনফার্ম। আরে ভাই আমার এই জায়গা ভুল হয়ে গেছে, মানে গাইস আমি এই জায়গা যদি কনফার্ম না দিয়ে এইটারে মারার চেষ্টা ট্রাই করতাম তাহলে এবারে বেস্ট হইতো, কি একটা, আরে আমি আর কি করবো, মানে আমি তো এত বট করলে তো খেলা যায় না, দেখছো গাইস, মানে টিমমেট যদি মরে যায় আমি একা আর কি করবো। একটা সিম্পল জিনিস বুঝতে হবে, সিএস র্যাঙ্ক খেলতে হলে পারে একজন একটা করে ডাউন করলে পারে যথেষ্ট,
কিচ্ছু করা লাগবে না, বেশি কিচ্ছু করা লাগবে না, এক একজন একটা রাউন্ড করলে পারে যথেষ্ট। এখানে আমরা ডবল স্নাইপার কিনে নিয়েছি, এই রাউন্ডে কী হবে আমি জানি না, ম্যাচ হেরে গেলে বড় আমার কিছু করার নাই, কারণ আমার যতটুকু ট্রাই করার দরকার আমি করছি, আর সেটা তোমরা দেখছো অবশ্যই। আর আমি বট, এমনি আমি আগেই বলছি আমি বট, তারপরে আবার যদি আমার এরকম প্রেশার দেওয়া হয় গাইস, আমি এমনি খেলা পারি না, তারপরে আবার আমার এরকম যদি প্রেশার দেয় আমি কীভাবে খেলবো। চলো গাইস, আমরা ডবল স্নাইপার মানে কতদিন পর হাতে নিছি তা নিজেও জানি না কো, কি ভেবে যে স্নাইপারটা নিলাম তাও বলতে পারতেছি না। যেখানে এ জায়গা কোনো এনিমি আসে নাই, আমরা শুধু এদিক থেকে চলে যাব। আপডেটের পর গাইস স্নাইপার কিন্তু অনেক মানে শার্প ছিল আগে, কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে। একটা শট টিমমেট ড্যামেজ দিল, আমি ড্যামেজ দিলাম তাও মরলো না, কি বলবা, এই জায়গা কিছু বলার নাই। এই জায়গা এটা কি মাছের টোরেড মারছে, এটারে ফোটাই দিই। আরে ভাই টোরেড তো গ্লোবালের ওই করে থাক, এখানে থাক। আমরা এখান থেকে রাশ করা, এখান থেকে এনিমিকে রাশ করবে আমাদের উপর গাইস। এখান থেকে কি মনে হয়, এখান থেকে ভাই সো গাইস তারপরে কি হয়েছিল ওইটা আর বলতেছি না, ওরা জিতছে কি আমরা জিতছে ওইটা না বলাই ভালো। এখন ওইটা রিভিল করলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবো। এখানে অনেক কাহিনী হয়েছিল, আমি পরে রিভাইভ পাইছিলাম, আবার নক হয়েছিলাম, মানে কি একটা বাজে অবস্থা। তারপরে গাইস এই মানে সিএস র্যাঙ্কে গেম খেলে যা দেখলাম, এখানে চেঞ্জেস বলতে তেমন কিছু আসে নাই। বিয়ার র্যাঙ্কে যে ইভেন্টের ওইটা দেখাতো ওইটা আসছে, এই যে তারপরে লবিটা একটু চেঞ্জ করছে সাদা কালার, এবং কিছু গানের চেঞ্জেস আসছে, তাছাড়া তেমন বড় কিছু যে একাডেমি করে দিছে তা কিছু নাই। বিয়ার র্যাঙ্কেও যেমন, এই সিএস র্যাঙ্কেও হালকা তেমন একটু চেঞ্জেস আসছে। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা, এবং চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করাই লাগবে, মানে মাস্ট বি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে তাও কমেন্ট করো। টেল নেক্সট টাইম ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফিজ গাইস, পেজ।